রোজার ইফতারে সবার জন্য একটু আলাদা আলাদা খাবার তৈরি করে দিলে পরিবারের সবাই যেমন খুশি হয়ে খায়, তেমনই কিন্তু নিজেরও খুব শান্তি লাগে। আমি তেমনই একটা নতুন রেসিপি তৈরির প্ল্যান নিয়ে আজকে ইফতারের আগে খাবার তৈরি করতে বসেছিলাম। আর এই খাবারটা যদি ইফতার প্ল্যাটারে দেন তাহলে সবাই কিন্তু ইফতার প্ল্যাটারে একটু ভিন্নতা খুঁজে পাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কমলাফুলি কিচেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে ইফতারের আগে যখন বেশ কিছু ডিম সেদ্ধ করে নিয়ে বসেছি, তখন সবাই ভাবছিল আমি হয়তো বা ডিমের চপ বানাবো। ডিমেরই চপ বানাবো, কিন্তু এটা ডিম আলু দিয়ে না, ডিম পেঁয়াজ দিয়ে। আজকে মজার এই ক্রিস্পি স্ন্যাক্সটি বানাবো ডিম পেঁয়াজ বেসন দিয়ে। আমি প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে 3টা ডিম নিয়েছি এবং এই ডিমগুলোকে 4 ভাগে ভাগ করে নিয়েছি ছোট ছোট করে। ডিমগুলো আমি কেটে আলাদা করে রেখে দিচ্ছি। এবার আমি মেন ব্যাটারটা তৈরি করে নেব। অনেকেই যারা ডিম খেতে পছন্দ করেন না অথবা ডিম সেদ্ধ খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এই রেসিপিটা মন ভরে খেতে পারবেন। আমি প্রথমে একটা বোলের মধ্যে এরকম 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি 5টা মরিচ কুচি। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচ দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম লবণ। লবণটাও পরিমাণের সাথে ব্যালেন্স করে দিতে হবে। আর দিয়ে দিলাম ঝালের গুঁড়ি। এই ঝালের গুঁড়িটা কালার সুন্দর নিয়ে আসবে। আর দিচ্ছি হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিব জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হালকা একটু দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিব আর অল্প পরিমাণে আদা রসুন বাটা। এটা অপশনাল, আপনি দিতেও পারেন, না দিলেও হবে। পেঁয়াজ মরিচ সহ পুরো মশলা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এমন ভাবে মাখাবেন যেন পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। নরম হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে বেসন দিয়ে এই ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে। এখানে বেসনের কোনো একদম নির্দিষ্ট মাপ নেই। আপনি যে পরিমাণ পেঁয়াজ নেবেন সে পরিমাণ আস্তে আস্তে বেসন মাখাতে হবে। আর বেসনটা একবারে দেওয়া যাবে না, ধীরে ধীরে মাখিয়ে নিয়ে যখন আঠালো ভাব চলে আসবে তখন আর বেসন দেওয়ার প্রয়োজন নেই। আমি এই ব্যাটারটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ আপনি এটাকে যত ভালোভাবে মাখাতে পারবেন এটা কিন্তু ততটাই সফট আর সুন্দর হবে। পেঁয়াজ আর বেসনের মিশ্রণটা যখন একদম নরম হয়ে আসবে তখন এটাকে হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে একটা করে ডিমের অংশটা ঢুকিয়ে নিতে হবে। তারপরে সেটাকে হাত দিয়ে চেপে এরকম গোল শেপ নিয়ে আসতে হবে। দেখতে কিন্তু একদম ডিমের মতো হয়ে যাবে। আমি এখানে যে পরিমাণ পেঁয়াজ নিয়েছি তাতে আমার 9টার মতো চপ তৈরি হবে। আপনি আপনার প্রয়োজন মতো কম বা বেশি পেঁয়াজ নিতে পারেন। বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে চেপে চেপে তৈরি করতে হবে, তাছাড়া কিন্তু ডিমটা বের হয়ে গেলে পুরোটাই ফেটে একদম তেলের মধ্যে বের হয়ে যাবে। একটু সাবধানে তৈরি করতে হবে। আমি ঠিক এইরকম বলের মতো তৈরি করেছি। আসলে এগুলো তৈরি করা একটু কষ্ট সাধ্য আর সময় সাপেক্ষ। আমি যখন কোনো রান্না করি বা নতুন কোনো কিছু তৈরি করি আমার কিন্তু খুব মজা লাগে, আমার একদমই কষ্ট মনে হয় না। আমি এগুলো ইফতারিতে তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু এগুলো তৈরি করতে করতে ইফতারের সময় হয়ে এসেছে। অন্য খাবার তৈরি করেছিল, তাই ইফতারে আমি এগুলো বানাই নাই, কারণ ভাজতে গেলে বেশ কিছু সময় নিয়ে ভাজতে হতো। আমি এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। পরে নামাজ টামাজ পড়ে তারাবির নামাজ শেষ করে আমি এগুলো ভাজতে বসেছি। আর এগুলো ভাজার সময় খেয়াল করতে হবে এগুলো যেন ডুবো তেলে ভাজা হয়, আর বেশ সময় নিয়ে চুলার আঁচটা রাখতে হবে মিডিয়ামে। এটা ভাজতে কিন্তু অনেক বেশি সময় লাগবে, হালকা আঁচে রেখে এটাকে ভাজতে হবে। রান্নাটা আমার শখ, জব বাচ্চা সবকিছু সামলিয়ে যখনই আমি একটু সময় পাই আর যখনই কোনো কিছু মাথায় আইডিয়া আসে তখনই রান্না করতে বসি। আমাদের এই পেজটা খোলা কিন্তু অনেক দিন আগে, দুবোন প্ল্যান করেই এই পেজটা খুলেছিলাম, কিন্তু তারপরে চাকরির পড়াশোনা করা, বিয়ে, বাচ্চা, তারপরে আবার জবে জয়েন, এত কিছু মিলে আসলে শুরু হয়ে করা হচ্ছিল না। অনেকে বলতে পারেন টিচিং প্রফেশন থেকে এসে কেন আপনি কন্টেন্ট তৈরি করছেন। আসলে প্রফেশন আর প্যাশন দুইটা আলাদা জিনিস। প্রফেশন আপনাকে আপনার রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়ে আপনাকে বাঁচিয়ে রাখবে, কিন্তু প্যাশনটা হচ্ছে সেই জিনিস যেটা আপনাকে ভালোভাবে শান্তিতে বাঁচতে সাহায্য করবে। আপনার প্রফেশন যেটাই হোক, আপনার মনের ইচ্ছা বা শখটাকে মেরে ফেলা উচিত না। প্রফেশন আর প্যাশন দুটোই থাকুক, আর সাথে আপনিও ভালোভাবে শান্তিতে বেঁচে থাকুন। এই যে আমার পেঁয়াজ বেসন আর ডিমের এই চপগুলো সুন্দর রেডি হয়ে গিয়েছে। আমি বেশ সময় নিয়ে ভেজেছি। এগুলো দেখতে যেরকম ক্রিস্পি, খেতেও কিন্তু সেই রকমই ক্রিস্পি। আমার একটা অ্যাডভাইস আপনাদের সকলের কাছে, আপনার প্রফেশন যাই হোক না কেন আপনার প্যাশনটাকে কখনো মেরে ফেলবেন না। আর এই চপগুলোকে যদি আপনি একটু পেঁয়াজ, শসা আর ধনিয়া পাতা দিয়ে যদি সার্ভ করেন তাহলে কিন্তু অনেক মজার হবে। আপনারা সবাই এই রমজান মাসে ভালো থাকবেন, ভালো কাজ করবেন। আর আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারাও ট্রাই করে দেখবেন কেমন হয়। আল্লাহ হাফেজ।